মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তিতে দেশজুড়ে রাজপথে নেমেছেন হাজারো শ্রমিক, শিক্ষার্থী ও অভিবাসন অধিকার কর্মী। একই শহরে 10,000-এর বেশি অভিবাসী আটক এবং এক বছরে প্রায় 25 লাখ মানুষকে বিতাড়িত করার অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহরে। ইন্ডিভিজুয়াল ও 50501-এর মতো বামপন্থী সংগঠন, শ্রমিক ইউনিয়ন ও তৃণমূল সংগঠনের ডাকে বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর ভূমিকা এবং জোরপূর্বক নির্বাসন নীতির বিরুদ্ধে স্লোগানে মুখর করে তুলছেন রাজপথ। এমন প্রেক্ষাপটে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় গেল 7 জানুয়ারি, যখন মিনিয়াপোলিসে আইসিই কর্মকর্তার গুলিতে 3 সন্তানের জননী রেনি গুড নিহত হন। এই ঘটনার পর থেকেই বাসিন্দা ও ফেডারেল বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়তেই থাকে। উত্তেজনা নিয়ন্ত্রণে মিনেসোটায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হলেও বিক্ষোভ থামেনি। মিনিয়াপোলিসের পাশাপাশি ওয়াশিংটন ডিসি, নর্থ ক্যারোলাইনার অ্যাশভিল, ওহাইওর ক্লিভল্যান্ড ও নিউ মেক্সিকোর সান্তা ফেতে ছড়িয়ে পড়ে আন্দোলন। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে যোগ দেন বিক্ষোভে। আইসিই চায় না, ফ্যাসিবাদী যুক্তরাষ্ট্র চায় না, এমন স্লোগানে প্রতিবাদ জানান তারা। টেক্সাসের এল পাসোর অভিবাসী বন্দি শিবির নিয়েও ক্ষোভ বাড়ছে। সরকারি তথ্য বলছে, গত 6 সপ্তাহে সেখানে 3 বন্দির মৃত্যু হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, কঠোর অভিবাসন নীতিতে জনসমর্থন আছে। তবে সাম্প্রতিক জরিপ বলছে, সাধারণ মানুষের বড় অংশ জোরপূর্বক বল প্রয়োগে সমর্থন দিচ্ছে না। নাফিসা নুয়াল, টাইমস টুডে।